আসসালামু আলাইকুম। দেশের জন্য একটি সুখবর আছে, যদিও সরকারের কাছ থেকে আমরা তেমন সুখবর পাই না। সরকার হালদা নদীকে একটি নিরাপদ জোন হিসাবে ঘোষণা করছে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হালদা নদী হলো বাংলাদেশের একমাত্র নদী যেখানে রুই, কাতল জাতীয় মাছগুলি বা কই জাতীয় মাছগুলি এসে সারা দেশ থেকে এসে এখানে ডিম ছাড়ে, এবং হালদা নদীর এই ডিম সারা দেশে অনেক সরবরাহ করা হয়। জেলেরা আবার ডিম সংগ্রহকারীরা যেদিন যখন নদীর প্রাকৃতিক ডিম মাছেরা ডিম ছাড়ে, তখন ডিম সংগ্রহ করার উৎসব তৈরি হয়। এই ডিম সারা দেশে বিক্রি হয় এবং ডিম অনেক উচ্চমূল্য। সাধারণত আমরা যেসব ডিম দেয়, যেসব পোনা ক্রয় করি হ্যাচারি থেকে এই পোনাগুলির গ্রোথ রেট অনেক ভালো এবং পোনাগুলি হৃষ্টপুষ্ট অনেক বড় হয়। তাই পোনাগুলি সব ডিম সংগ্রহ করতে হাজার হাজার মানুষ, বিভিন্ন পেশার মানুষ ওই মুহূর্তে মৌসুমি জেলেতে পরিণত হয়ে ধরতে আসে। এই ছবি সংযুক্ত করা হলো। এই রিপোর্টটি খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। অনেক হালদা নদী দেখতে আসেন, আপনারাও এই রিপোর্ট দেখলে হালদা নদী দেখতে আসতে পারেন। অনেক সময় হালদা নদী নিয়ে অনেক করুণ প্রতিবেদন হয়, কারণ নদীটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীটা ভূমিধসের কবলে পড়েছে, অনেক কিছুই আছে এখানে। ভূমিধসের কারণে নদী অনেক ক্ষতিগ্রস্ত। নদীর পাড়ে অনেক জায়গায় মাটি কেটে নেওয়া, অনেক জায়গায় ঘর বানানো হয়, তাই অনেক কিছু। তারপরেও নদীর দেশে একটি বড় সম্পদ হিসেবে সরকার এই রক্ষণাবেক্ষণ উদ্যোগ নিয়েছে, একটি জোন ঘোষণা করেছে, নিরাপদ জোন। তাই আমরা সরকারকে সাধুবাদ জানাইতেই পারি এই কাজটির ব্যাপারে। হালদা নদী পুনরুজ্জীবিত হবে, হালদা নদীর সুনাম আরও ছড়িয়ে পড়বে, এই আশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।